নাটো এর নতুন সেক্রেটারি জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে? মার্ক রুটে, টেড্রোস আধানাম, অ্যান্টোনিও গুটেরাস, মার্ক ইমানুয়েল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়ে টু লার্ন পাঠশালাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রিভিয়াস ভিডিও দেখে নিয়েছেন। প্রিভিয়াস ভিডিওতে আমরা 200টি প্রশ্ন এমসিকিউ আকারে কারেন্ট অ্যাফেয়ার্স এর আলোচনা করেছি। আজকে আমরা বাকি 100টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ আকারে আলোচনা ও প্র্যাকটিস করব। বিগত 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম পার্ট আপনারা যদি না দেখে থাকেন, অবশ্যই আপনারা সেই পার্টটি দেখে নেবেন। সেই পার্টে শুধু 10 মাসের নয়, 1 বছরের আছে, কিন্তু আজকের পার্টে যে 100টি এমসিকিউ রয়েছে সেখানে 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা আছে। তো জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আমরা বাকি 100টি প্রশ্ন এমসিকিউ আকারে আজকে প্র্যাকটিস করব। শুরু করার আগে বলে রাখি, যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে 200টি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলি প্রিভিয়াস ইয়ার্স এর প্যাটার্ন অনুযায়ী ক্লার্কশিপের এক্সামকে ফোকাস করে ক্লার্কশিপ স্পেশাল 300 মোস্ট এমসিকিউ এর 200টি আলোচনা করা হয়েছে সেখানে। তো অবশ্যই দেখে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর এমসিকিউ এর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ও ফেসবুক পেজে আমাদের ফলো করতে পারেন। সেখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। সো দেরি না করে শুরু করা যাক। 201 নম্বর প্রশ্ন হচ্ছে, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করছে কোন দেশ? ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইউএই। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, ইউএই। ইউএই এই উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের অবস্থা শোচনীয় থাকার কারণে তারা কিন্তু বাংলাদেশ থেকে ইউএই তে ট্রান্সফার করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইউনিসেফ ইন্ডিয়া এর ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? করিনা কাপুর খান, দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আয়ুষ্মান খুরানা। সঠিক অ্যান্সার হবে অপশন ক, করিনা কাপুর খান। ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন করিনা কাপুর খান। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 142, 126, 149, 159। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, 159। আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক কত? আপনারা অবশ্যই উত্তরটি কমেন্ট করে জানাবেন। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? নেক্সট প্রশ্ন, ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো কোন দেশ? ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হলো কোন দেশ? চীন, আমেরিকা, রাশিয়া, সৌদি আরব। সঠিক অ্যান্সার হবে অপশন ক, চীন। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ জয়ী আমান সেহরাওয়াত কোন খেলার সঙ্গে যুক্ত? প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ জয়ী আমান সেহরাওয়াত কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, রেসলিং, বক্সিং, টেনিস। সঠিক অ্যান্সার হবে অপশন খ, রেসলিং। এই প্যারিস অলিম্পিক 2024-এ ভারত মোট কতগুলি মেডেল পেয়েছে? তো উত্তর হবে 6টি, 1টি সিলভার এবং 5টি ব্রোঞ্জ। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরির ঘোষণা করেছে কোন দেশ? আমেরিকা, কাতার, সচিন জৈন, সংযুক্ত আরব আমিরাত। এখানে অপশন ভুল রয়েছে, অন্য অপশন হবে। তো সংযুক্ত আরব আমিরাত, ইউএই। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, সংযুক্ত আরব আমিরাত। এই সংযুক্ত আরব আমিরাত বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরির ঘোষণা করেছে। সেই বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট হতে চলেছে যে এয়ারপোর্টটি, সেই এয়ারপোর্টের নাম কি? সেই এয়ারপোর্টটি হচ্ছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি দুবাইয়ে রয়েছে। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, কে 2024 সালের এপ্রিল মাসে
আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেছেন? রবি প্রকাশ, মৌসুমী চক্রবর্তী, অঞ্জলি রাও, বিজয় কুমার। সঠিক অ্যান্সার হবে অপশন খ, মৌসুমী চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, থমাস ও উবের কাপ 2024-এ পুরুষ ও মহিলা উভয়েই বিভাগেই কোন দেশ বিজয়ী হয়েছে? থমাস ও উবের কাপ 2024-এ পুরুষ ও মহিলা বিভাগে মহিলা বিভাগ উভয় বিভাগেই কোন দেশ বিজয়ী হয়েছে? ডেনমার্ক, গণপ্রজাতন্ত্রী চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। সঠিক অ্যান্সার হবে অপশন খ, গণপ্রজাতন্ত্রী চীন। নেক্সট প্রশ্ন, ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন কে? ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন কে? হরমনপ্রীত কৌর, নবনীত কৌর, সঙ্গীতা কুমারী, সালিমা টেটে। সঠিক অ্যান্সার অপশন ঘ, সেলিমা টেটে হলেন ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন। আমাদের হরমনপ্রীত কৌর হলেন ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, ভারতীয় মেন্স হকি টিমের ক্যাপ্টেনের নাম কি? আপনারা কমেন্ট করে উত্তরটি অবশ্যই জানাবেন। নেক্সট প্রশ্ন, সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন কোন লেখক? সালমান রুশদি, শশী থারুর, অরুন্ধতী রয়, রাস্কিন বন্ড। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, রাস্কিন বন্ড। নেক্সট প্রশ্ন, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? শুটিং, ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, টেবিল টেনিস। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? গগনলাল শর্মা, সন্তোষ ঝা, আর লক্ষ্মীকান্ত, শক্তিকান্ত দাস। সঠিক অ্যান্সার হবে অপশন গ, আর লক্ষ্মীকান্ত। আর আমাদের ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হবেন শক্তিকান্ত দাস, যিনি কিন্তু কিছুদিনের মধ্যেই রিটায়ার নেবেন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে? সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন কে? অনুরুদ্ধ বোস, কপিল সিব্বল, হিমা কোহলি, কেউ না। সঠিক অ্যান্সার হবে অপশন খ, কপিল সিব্বল। নেক্সট প্রশ্ন, ফিফা 2027 উইমেন্স ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, নরওয়ে। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, ব্রাজিল। নেক্সট, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন? ইরান, ইরাক, ইসরায়েল, কুয়েত। সঠিক অ্যান্সার হবে অপশন ক, ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। বর্তমানে ইরানের প্রেসিডেন্টের নাম হচ্ছে মাসুদ পেজেশকিয়া। নেক্সট প্রশ্ন, 16 বছর বয়সে নেপাল থেকে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসাবে কে মাউন্ট এভারেস্ট চূড়ায় উঠতে সফল হয়েছেন? ক্যামা কার্তিকেয়ান, স্নেহা রাজপুত, রীতা খ্যাগরাজান, মালাবত পূর্ণা। সঠিক অ্যান্সার হবে অপশন ক, ক্যামা কার্তিকেয়ান। নেক্সট, সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কোন দেশ? ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ওমান। এই প্রশ্নটি রিপিট হয়েছে, এর আগেও এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে। তো সাম্প্রতিক ঘূর্ণিঝড় যেটি আমাদের বে অফ বেঙ্গলে আছড়ে পড়েছিল, সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল ওমান। অপশন ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, জিম্বাবুয়ের অর্থ সংকট মোকাবিলায় চালু করা নতুন মুদ্রার নাম কি? ইউরো, জিগ মানি, জিম ডলার। সঠিক অ্যান্সার অপশন গ, জিগ। নেক্সট, কোন দেশের কামিরিতা শেরপা 30 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করে নতুন রেকর্ড করেছেন? নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত। সঠিক অ্যান্সার অপশন ক, নেপাল।
ক্যামেরিতা শেরপা 30 বার মাউন্ট এভারেস্ট আরোহণ করে নতুন রেকর্ড করেছেন, তিনি হলেন নেপালের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম এআই ভিত্তিক চলচ্চিত্রের নাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের প্রথম এআই ভিত্তিক চলচ্চিত্রের নাম কি? নু, টেকনোসাগা, ইরিডিসেন্ট, ইরা। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, ইরা। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান দুজন নির্বাচন কমিশনারের নাম কি? সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার, রাজীব কুমার ও রাজনীতি সেট, ড্যানিশ কুমার ও নিম্বাঙ্গদা রমেশ কুমার, অরুণ গোয়েল ও অনুপ পান্ডে। সঠিক অ্যান্সার হবে অপশন ক, সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার হলেন ভারতের বর্তমান দুজন নির্বাচন কমিশন। নেক্সট প্রশ্ন, ইগা সোইটেক টানা কতবার ফ্রেঞ্চ ওপেন মহিলা শিরোপা জিতেছেন? একবার, দুইবার, তিনবার, চারবার। সঠিক অ্যান্সার হবে অপশন গ, তিনবার। ইগা সুইটেক কোথাকার বাসিন্দা? তিনি হলেন পোল্যান্ডের বাসিন্দা। তিনি হলেন পোল্যান্ডের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, বিশ্বের 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোন কোম্পানি? স্পেসএক্স, ইসরো, অগ্নিকুল, ডিআরডিও। সঠিক অ্যান্সার হবে অপশন গ, অগ্নিকুল। নেক্সট প্রশ্ন, কোন আইপিএল দল 2024 সালে ব্র্যান্ড ভ্যালু র্যাঙ্কিং এ শীর্ষস্থানে আছে? চেন্নাই সুপার কিং, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স। সঠিক অ্যান্সার হবে অপশন ক, চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এবছর মানে 2014-তে আইপিএল শিরোপা কে জিতেছে? কেকেআর। কেকেআর এর ব্র্যান্ড ভ্যালু কত নম্বরে? প্রথমে রয়েছে চেন্নাই সুপার কিং, কেকেআর রয়েছে 3 নম্বরে, থার্ড পজিশন। কেকেআর এর পজিশন থার্ড। 2012, 2014 এবং 2024-এ কেকেআর আইপিএল শিরোপা জিতেছে। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আশিস কুমার দাস, রাজীব গুপ্ত, সুমন বেরি, অনিল শ্রীবাস্তব। সঠিক অ্যান্সার হবে অপশন ক, আশিস কুমার দাস। আশিস কুমার দাস। নেক্সট প্রশ্ন, লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাকের স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? নিউজিল্যান্ড, জাপান, আমেরিকা, ভারত। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, জাপান। কার সাথে করেছে? নাসার সাথে। নেক্সট প্রশ্ন, স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করবে কোন রাজ্য? কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা। সঠিক অ্যান্সার হবে অপশন ক, কেরালা। স্কুল পাঠ্যক্রমে এআই অন্তর্ভুক্ত করতে চলেছে কেরালা। নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 2024-এর আয়োজক দেশ কোনটি? বিশ্ব পরিবেশ দিবস 2024-এর আয়োজক দেশ কোনটি? চীন, ভারত, জাপান, সৌদি আরব। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, সৌদি আরব। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল ল্যান্ড রেস্টোরেশন ফর এ সাস্টেনেবল ফিউচার। নেক্সট প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনে মোট কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছে? কত মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছে? 514, 535, 542, 595। সঠিক অ্যান্সার হবে অপশন গ, 542। আমরা কি করে মনে রাখবো? লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা কত? লোকসভার আসন সংখ্যা হচ্ছে 545, 545টি। সো এখন বর্তমানে কত রয়েছে? 2 জন বাদ দেওয়া হলে 543টি। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান বাদ দেওয়া হয়েছে, ফলে 543টি। কিন্তু সংবিধানে কতটি রয়েছে? সংবিধানে রয়েছে 550। 500 আগে ছিল, পূর্বে ছিল 552, এখন 550 হয়ে যাবে। সো মনে রাখবো যে 543 থেকে 1 কম 542। 542 মিলিয়ন ভোটদাতা ভোট দিয়েছে। নেক্সট প্রশ্ন, সোর্স কোড মাই বিগিনিং শিরোনামে বই লিখলেন কে? বিল গেটস, এলন মাস্ক, শশী থারুর, সালমান রুশদি। সঠিক অ্যান্সার হবে অপশন ক, বিল গেটস। নেক্সট প্রশ্ন, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026 হোস্ট করবে কোন দেশ? শ্রীলঙ্কা ও ভারত, বাংলাদেশ ও পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। সঠিক অ্যান্সার হবে অপশন ক, শ্রীলঙ্কা ও ভারত। নেক্সট প্রশ্ন,
2024 ফ্রেঞ্চ ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গলস টাইটেল জিতলেন কে? লেভিস হ্যামিল্টন, রাফায়েল নাদাল, ম্যাক্স ভার্স্টাপেন, কার্লোস আলকারাজ। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, কার্লোস আলকারাজ। নেক্সট প্রশ্ন, কোন দলকে পরাজিত করে ভারত আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জিতেছে? সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশন ক, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে পরাজিত করে ভারত আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। হাইস্ট রান কার ছিল আপনারা কমেন্ট করে জানাবেন। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এ মোস্ট রান কার ছিল? মোস্ট রান কার ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? আপনাদের কাছে প্রশ্ন আছে যে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? আপনারা কমেন্ট করে জানাবেন। গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? 116, 136, 126, 132। সঠিক অ্যান্সার হবে অপশন ক, 116। নেক্সট প্রশ্ন, 18তম লোকসভার স্পিকার কে নির্বাচিত হয়েছেন? 18তম লোকসভার স্পিকার কে নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন? ওম বিড়লা, অমিত শাহ, কে কে ভেনুগোপাল, শ্রী ভেঙ্কাইয়া নাইডু। সঠিক অ্যান্সার হবে অপশন ক, ওম বিড়লা। নেক্সট প্রশ্ন, কোথায় ভারতের নতুন জিএসটি ভবন উদ্বোধন করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোথায় ভারতের নতুন জিএসটি ভবন উদ্বোধন করা হয়েছে? নিউ দিল্লি, আসাম, হরিয়ানা, পশ্চিমবঙ্গ। সঠিক অ্যান্সার হবে অপশন গ, হরিয়ানার রোহতাকে নতুন জিএসটি ভবন উদ্বোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, আই হ্যাভ দ্য স্ট্রিট, আ কুত্তে ক্রিকেট স্টোরি শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন ক্রিকেটার? রোহিত শর্মা, মোহাম্মদ শামি, রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিন। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, রবিচন্দ্রন অশ্বিন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রাজীব তারানাথ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত রাজীব তারানাথ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? তবলা, সারদ, সেতার, সন্তুর। সঠিক অ্যান্সার হবে অপশন খ, সারদ। আপনাদের কাছে এখান থেকে প্রশ্ন থাকবে, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আপনারা কমেন্ট করে উত্তরটি জানাবেন। নেক্সট প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কত? গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে ভারতের স্থান কত? 129, 136, 126, 142। সঠিক অ্যান্সার হবে অপশন ক, 129। নেক্সট প্রশ্ন, কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? লেভিস হ্যামিল্টন, রাফায়েল নাদাল, ম্যাক্স ভার্স্টাপেন, কার্লোস আলকারাজ। সঠিক অ্যান্সার হবে অপশন গ, ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট প্রশ্ন, নিউ ইয়র্ক ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন? সানিয়া মালহোত্রা, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন। সঠিক অ্যান্সার হবে অপশন ক, সানিয়া মালহোত্রা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কোন শহর? কোঝিকোড়ে, কোচি, কলকাতা, বারাণসী। সঠিক অ্যান্সার হবে অপশন ক, কোঝিকোড। নেক্সট প্রশ্ন, ইডি ফাইন্ডস আ হোম শিরোনামে বই লিখলেন কোন তারকা? করিনা কাপুর খাঁ, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট। সঠিক অ্যান্সার হবে অপশন খ, আলিয়া ভট্ট। নেক্সট প্রশ্ন, ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে কোন দেশ তার রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে? স্পেন, জার্মান, ইতালি, ফ্রান্স। সঠিক অ্যান্সার হবে অপশন ক, স্পেন। নেক্সট প্রশ্ন, নাটো এর নতুন সেক্রেটারি জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে? নাটো এর নতুন সেক্রেটারি জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
মার্ক রুটে, টেড্রোস আধানম, অ্যান্টোনিও গুটেরাস, মার্ক ইমানুয়েল। সঠিক অ্যান্সার হবে অপশন ক, মার্ক রুটে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বিদেশি জনঔষধি কেন্দ্র কোন দেশে উদ্বোধন করা হয়েছে? শ্রীলঙ্কা, মরিশাস, মালদ্বীপ, সেসেলস। সঠিক অ্যান্সার হবে অপশন খ, মরিশাস। ভারতের প্রথম বিদেশি জনঔষধি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে মরিশাসে। নেক্সট প্রশ্ন, কে 2024 সালে যথাক্রমে উইম্বলডন পুরুষ এবং মহিলা একক শিরোপা জিতেছেন? নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল, কার্লোস আলকারাজ ও বরবার ক্রেজসিকোভা, কার্লোস আলকারাজ ও সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল ও বরবার ক্রেজসিকোভা। সঠিক অ্যান্সার হবে অপশন খ, কার্লোস আলকারাজ ও বরবার ক্রেজসিকোভা। কার্লোস আলকারাজ ও বরবার ক্রেজসিকোভা। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জন্য মহিলা পতাকাবাহী হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছিল? মেরি কম, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল, শরৎ কামাল। সঠিক অ্যান্সার হবে অপশন খ, পিভি সিন্ধু। এর সঙ্গে মেল কে ছিলেন? এর সঙ্গে ছিলেন শরৎ কামাল। শরৎ কামাল। আপনাদের কাছে এখান থেকে একটি প্রশ্ন থাকবে যে প্যারিস অলিম্পিক সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহী কে ছিলেন? প্যারিস অলিম্পিক সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহী কে ছিলেন? আপনারা উত্তর কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম কোন দেশ তার সমগ্র প্রাণী জগতের একটি বিস্তৃত চেকলিস্ট প্রস্তুত করেছে? ব্রাজিল, আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত। সঠিক অ্যান্সার অপশন ঘ, ভারত। নেক্সট প্রশ্ন 50 নাম্বার, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মানে SCO এর 10ম সদস্য হিসাবে নিযুক্ত হলো কোন দেশ? বেলারুস, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশন ক, বেলারুস। নেক্সট প্রশ্ন, কৌটিল্যাজ অর্থশাস্ত্র টাইমলেস স্ট্র্যাটেজিস ফর মডার্ন গভর্নেন্স শিরোনামে বইটি লিখেছেন কোন লেখক? বিনায়ক রাজত ভাট, তেজস্বী শুক্লা, উভয়েই, কেউই নন। সঠিক অ্যান্সার হবে অপশন গ, উভয়েই। নেক্সট প্রশ্ন, কাকে ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? কাকে ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে? মনোজ সোনি, সৌমিত্র চক্রবর্তী, প্রীতি সুদান, রুমা ভট্টাচার্য। সঠিক অ্যান্সার হবে অপশন গ, প্রীতি সুদান। এর পূর্বে কে ছিলেন? পূর্বে ছিলেন মনোজ সোনি। নেক্সট প্রশ্ন, ভারতকে পরাজিত করে মহিলাদের এশিয়া কাপ জিতেছে কোন দেশ? পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশন খ, শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন, সুইডিশ ওপেন 2024-এ পুরুষ বিভাগে সিঙ্গলস টাইটেল জিতেছেন কে? সুইডিশ ওপেনে 2024-এ পুরুষ বিভাগের সিঙ্গলস টাইটেল জিতেছেন কে? জিতেছেন কে? টাইপিং মিস্টেক রয়েছে। অপশনগুলো রয়েছে নুনো ও বর্গেস, রাফায়েল নাদাল, কার্লোস আলকারাজ, কেউই নন। সঠিক অ্যান্সার হবে অপশন ক, নুনো ও বর্গেস। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেম এ অন্তর্ভুক্ত করা হয়েছে কোন ভারতীয় টেনিস খেলোয়াড় কে? লিয়েন্ডার পেজ, বিজয় অমৃতরাজ, উভয়ই, কেউই নন। সঠিক অ্যান্সার হবে অপশন গ, উভয়েই। লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ উভয়কেই ইন্টারন্যাশনাল টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024 গেমস এর মাস্কট কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ, ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট। প্যারিস অলিম্পিক 2024 গেমস এর মাস্কট কি ছিল? অলিম্পাস, ইগল, ফ্রিজেস, জিওস। সঠিক অ্যান্সার হবে অপশন গ, ফ্রিজেস।
নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় টিমের নেতৃত্ব দিয়েছিলেন কে? নীরাজ চোপড়া, মেরি কম, ভিনেস ফোগাট, শরৎ কামাল। সঠিক অ্যান্সার হবে অপশন ক, নীরাজ চোপড়া। নেক্সট প্রশ্ন, মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। মাস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, ভলিবল, ফুটবল, ক্রিকেট। সঠিক অ্যান্সার হবে অপশন ক, হকি। পুরুষ ও মহিলা হকি খেলোয়াড়দের জন্য প্রথমবার মাস্টার কাপ হোস্ট করবে ভারতবর্ষ। প্রথমবার মাস্টার কাপ হোস্ট করবে ভারতবর্ষ। নেক্সট প্রশ্ন, কোন দেশের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করলো ভারত? মৈত্রী এক্সারসাইজ 2024 কোন দেশের সাথে অনুষ্ঠিত হয়? ইন্দোনেশিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, থাইল্যান্ড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত সরোজ-সম্মানী আশা শিরোনামের জীবনী গ্রন্থটি কার নামে রয়েছে? সরোজ-সম্মানী আশা। লতা মঙ্গেশকর, অনুরাধা পড়ওয়াল, আশা ভোসলে, তুষানী চক্রবর্তী। সঠিক অ্যান্সার হবে অপশন গ, আশা ভোসলে। নামেই রয়েছে লেখকের নাম, লেখিকার নাম। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস সিবিডিটি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? মাধুরী পুরী-বুচ, রবি আগরওয়াল, স্নেহাংশু রায়, নিতিন গুপ্ত। সঠিক অ্যান্সার হবে অপশন খ, রবি আগরওয়াল। রবি আগরওয়াল। নেক্সট প্রশ্ন, ভগবত গীতার উপরে মাস্টার ডিগ্রি MA কোর্স লঞ্চ করলো কোন ইউনিভার্সিটি? দিল্লি ইউনিভার্সিটি, ইগনো, NSOU, ANU। সঠিক অ্যান্সার হবে অপশন খ, ইগনো। নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা 2024 জিতেছে কোন দেশ? আর্জেন্টিনা, কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল। সঠিক অ্যান্সার হবে অপশন ক, আর্জেন্টিনা। নেক্সট প্রশ্ন, এক্স এবং স্পেস এক্স কোম্পানির হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, টেক্সাস, নিউ ইয়র্ক। সঠিক অ্যান্সার হবে অপশন গ, টেক্সাস। নেক্সট প্রশ্ন, জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? 4 জুলাই, 3 জুলাই, 2 জুলাই, 1 জুলাই। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, 1 জুলাই। আপনাদের কাছে আবার একটি প্রশ্ন থাকবে, যেটার উত্তর আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। প্রশ্নটি হচ্ছে, জিএসটি দিবস কবে পালন করা হয়? জিএসটি দিবস কবে পালন করা হয়? উত্তর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টে লিখবেন জিএসটি হাইফেন উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের ফুটবল টিমের হেড কোচ এর নাম কি? দেবব্রত দাস, মানালো মার্কোয়েজ, সুনীল ছেত্রী, গ্যারেথ বেল। সঠিক অ্যান্সার হবে অপশন খ, মানালো মার্কোয়েজ। নেক্সট প্রশ্ন, পাই অ্যাপ্রক্সিমেশন ডে কবে পালন করা হয়? 23 জুলাই, 24 জুলাই, 25 জুলাই, 22 জুলাই। আমরা জেনেছিলাম যে পাই ডে কবে পালন করা হয়। পাইয়ের মান কত? 3.14। ফলে 14th মার্চ হয়ে যাচ্ছিল পাই ডে। এবার পাই অ্যাপ্রক্সিমেশন ডে, আমরা পাইয়ের ভ্যালু আবার কি বলে, যদি ভগ্নাংশে ধরি তাহলে কি বলি? 22/7। তাহলে 7 মানে জুলাই, 22 হচ্ছে তারিখ, তাহলে 22 জুলাই। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে কোন দেশ? সাম্প্রতিক ফিফা মেন্স র্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে কোন দেশ? পর্তুগাল, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা। সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, আর্জেন্টিনা। ভারতের র্যাঙ্ক কত ফিফা মেন্স র্যাঙ্কিং এ? ফিফা মেন্স র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে ইন্ডিয়াজ র্যাঙ্ক কত? 125, 125। নেক্সট প্রশ্ন, মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন কে?
স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা, মিতালি রাজ। সঠিক অ্যান্সার হবে অপশন গ, শেফালি বর্মা। নেক্সট, 10th লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন ভারতীয় দাবাড়ু? বিশ্বনাথন আনন্দ, আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, সৌরভ চ্যাটার্জি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, বিশ্বনাথন আনন্দ। নেক্সট প্রশ্ন, কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট এই শিরোনামে বই লিখলেন কে? নরেন্দ্র মোদী, সুখবীর সিং, এমবি রবীন্দ্রনাথ, বিপিন রাওয়াত। সঠিক উত্তর হচ্ছে এমবি রবীন্দ্রনাথ, অপশন গ, এমবি রবীন্দ্রনাথ। নেক্সট, বেস্ট স্টেট ইন হর্টিকালচার তকমা পেয়েছে কোন রাজ্য? নাগাল্যান্ড, সিকিম, মেঘালয়, মিজোরাম। সঠিক অ্যান্সার হবে অপশন ক, নাগাল্যান্ড। বেস্ট স্টেট ইন হর্টিকালচারের তকমা পেয়েছে নাগাল্যান্ড। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিসেস সেনাবাহিনীতে হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার, লেফটেন্যান্ট জেনারেল পদ্মা নাইডু, লিeutenant জেনারেল কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য, লিeutenant জেনারেল রশ্মি শুক্লা। সঠিক অ্যান্সার হবে অপশন ক, সাধনা সাক্সেনা নায়ার। অপশন ক, সাধনা সাক্সেনা নায়ার। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক অর্ডার সম্মান পাচ্ছেন কে? নীরজ চোপড়া, মেরি কম, অভিনব বিন্দ্রা, পিটি উষা। সঠিক অ্যান্সার হবে অপশন গ, অভিনব বিন্দ্রা। নেক্সট প্রশ্ন, স্মৃতি মান্ধানাকে অতিক্রম করে ভারতের সর্বোচ্চ টি-20 রান সংগ্রহকারী খেলোয়াড় হলেন কে? হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা, মিতালি রাজ, মেঘনা সিং। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, হরমনপ্রীত কৌর। আর শেফালি বর্মা কি ডাবল সেঞ্চুরি। নেক্সট প্রশ্ন, ইয়ামিনী কৃষ্ণমূর্তি আইকনিক ভারতীয় ক্লাসিক্যাল নৃত্যশিল্পী, সম্প্রতি 83 বছর বয়সে মারা গেছেন। কোন সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট, ইয়ামিনী কৃষ্ণমূর্তি খুবই ইম্পর্টেন্ট। তিনি কোন বছর পদ্মবিভূষণ পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশন ঘ, 2016 খ্রিস্টাব্দে। তিনি 2016 খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। 1968 খ্রিস্টাব্দে পেয়েছিলেন পদ্মশ্রী, 1968 খ্রিস্টাব্দে পেয়েছিলেন পদ্মশ্রী। 2001 সালে পেয়েছিলেন, 2001-এ পেয়েছিলেন পদ্মভূষণ এবং 2016-তে পেয়েছেন পদ্মবিভূষণ। ইয়ামিনী কৃষ্ণমূর্তি ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে জড়িত। ইয়ামিনী কৃষ্ণমূর্তি ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে জড়িত। ক্লাসিক্যাল নৃত্যের সাথে জড়িত। তিনি কোন ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে জড়িত? ভারতনাট্যম, কুচিপুড়ি ও ওড়িশি। ভারতনাট্যম, তিনটি নৃত্য, ভারতনাট্যম, কুচিপুড়ি ও ওড়িশি। নেক্সট প্রশ্ন, ভারতীয় স্টেট ব্যাংক এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? দীনেশ কুমার খাড়া, চল্লা শ্রীনিবাসলু শেট্টি, দেবদত্ত চাঁদ, অতুল কুমার গোয়েল। সঠিক অ্যান্সার হবে অপশন খ, শ্রীনিবাসলু শেট্টি। চল্লা শ্রীনিবাসলু শেট্টি। পূর্বে ছিল দীনেশ কুমার খাড়া। নেক্সট প্রশ্ন, ভারতের কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে? সুন্দরবন টাইগার রিজার্ভ, জিম করবেট টাইগার রিজার্ভ, পেরিয়ার টাইগার রিজার্ভ, বন্দিপুর টাইগার রিজার্ভ। ভারতের কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে? সঠিক অ্যান্সার অপশন গ, পেরিয়ার টাইগার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য দেশের প্রথম রাইস এটিএম চালু করেছে কোন রাজ্য? দেশের প্রথম রাইস এটিএম চালু করেছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু, কর্ণাটক। সঠিক অ্যান্সার হবে অপশন খ, উড়িষ্যার ভুবনেশ্বরে। সো কথা বলা এটিএম কোন ব্যাংক চালু করেছিল? টকিং এটিএম বা কথা বলা এটিএম কোন ব্যাংক চালু করেছিল?
সঠিক অ্যান্সার হচ্ছে ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউবিআই ব্যাংক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 117 বছর বয়সে কোন বয়স্ক মহিলা মারা গেছেন? বিনায়ক রজত ভাট, ফিরিকোস রানী, মিং অং হ্লাইং, মারিয়া ব্রানিয়াস। সঠিক অ্যান্সার অপশন ঘ, মারিয়া ব্রানিয়াস। তিনি কোথাকার বাসিন্দা? তিনি হলেন স্পেনের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি কাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন? কে কে ভেনুগোপাল, কে সি ভেনুগোপাল, রাজীব গৌবা, মহুয়া মৈত্র, রাহুল গান্ধী। সঠিক অ্যান্সার অপশন ক, কে সি ভেনুগোপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ঘোষিত 70তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024 এ কোন চলচ্চিত্রটি সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে? অট্টম দ্য প্লে, কান্তারা, তিরুচিত্রম্বলম, ভাইয়াজি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, অট্টম দ্য প্লে। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024 এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন? ভারতের পতাকাবাহী কে ছিলেন? নীরজ চোপড়া, মনু ভাকের, পি.আর. শ্রীজেশ। অপশন ঘ, উভয়ে, ক এবং গ উভয়ে, মানে ক এবং গ, মনু ভাকের ও পি.আর. শ্রীজেশ। সঠিক উত্তর ক এবং গ উভয়েই। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 এ কোন দেশ পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে? প্যারিস অলিম্পিক 2024 এ কোন দেশ পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে? চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন। সঠিক অ্যান্সার হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মোট 126টি মেডেল পেয়েছে, 126টির মধ্যে 40টি গোল্ড। চীনের মেডেল সংখ্যা হচ্ছে 91টি, 91। এদের 91 এর মধ্যে এদেরও হচ্ছে গোল্ড হচ্ছে 40টি, তাহলে দুজনই সমান সমান গোল্ড পেয়েছে। আমাদের ভারত কতগুলো মেডেল পেয়েছে? ইন্ডিয়া মেডেল পেয়েছে মোট 6টি, একটাও গোল্ড পায়নি, 1টি সিলভার, 5টি ব্রোঞ্জ, 1টি সিলভার, 5টি ব্রোঞ্জ। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024 এ হকিতে ভারত কোন দেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে? ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশন গ, স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল। এবার প্রশ্ন হচ্ছে যে প্যারিস অলিম্পিকের সেমিফাইনাল ম্যাচ ভারতের কোন দেশের সাথে হয়েছিল? সেমিফাইনাল ম্যাচ ভারতের কোন দেশের সাথে হয়েছিল? উত্তর হচ্ছে জার্মানি। আর হকিতে গোল্ড কোন টিম পেয়েছে? নেদারল্যান্ড। হকিতে গোল্ড পেয়েছে নেদারল্যান্ড। তাহলে জার্মানি পেয়েছে সিলভার আর ভারত পেয়েছে ব্রোঞ্জ। নেক্সট, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হয়েছেন? মোস্তফা মদবউলি, মোল্লা হাসান, মোহাম্মদ ইউনুস, বেগম খালেদা জিয়া। সঠিক অ্যান্সার অপশন গ, মোহাম্মদ ইউনুস। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, কমেন্ট করে উত্তর জানাবেন। এই মোহাম্মদ ইউনুস অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন? মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পেয়েছিলেন? অ্যান্সার আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন, কোন কিংবদন্তি ভারতীয় হকি গোলরক্ষক জুনিয়র জাতীয় দলের কোচ নিযুক্ত হয়েছেন? হরমনপ্রীত সিং, পি.আর. শ্রীজেশ, হার্দিক সিং, এদের কেউই নন। সঠিক অ্যান্সার অপশন খ, পি.আর. শ্রীজেশ। তিনি হলেন ভারতীয় হকি দলের গোলকিপার। তিনি প্যারিস অলিম্পিকের পরে রিটায়ার নিয়েছেন। নেক্সট প্রশ্ন, 6 থেকে 8ই আগস্ট পর্যন্ত প্রথম বিমস্টেক বিজনেস সামিট 2024 কোথায় আয়োজিত হয়েছিল? ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই, দিল্লি। সঠিক অ্যান্সার অপশন ঘ, দিল্লি। নেক্সট প্রশ্ন,
গ্লোবাল ফাইন্যান্স দ্বারা টানা দ্বিতীয় বছরের জন্য বিশ্বব্যাপী শীর্ষ কেন্দ্রীয় ব্যাংকের স্থান পেয়েছে কে? রঘুবর দাস, মনোজ মিশ্র, উর্জিত পাটেল, শক্তিকান্ত দাস। সঠিক অ্যান্সার অপশন ঘ, শক্তিকান্ত দাস। নেক্সট, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চেন্নাইতে কোন রাজনীতিকের শতবর্ষের স্মারক মুদ্রা প্রকাশ করলেন? কে.সি. ভেনুগোপাল, এম করুণানিধি, অশোক কুমার সিং, রাকেশ পাল। সঠিক অ্যান্সার অপশন ঘ, এম করুণানিধি। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? খুবই সুন্দর প্রশ্ন। ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার অপশন ক, 23শে আগস্ট। 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। এই 23শে আগস্ট চন্দ্রযান-3 চাঁদের মাটিতে সাউথ পোলে পা দিয়েছিল এবং চাঁদের মাটির সাউথ পোলে অবতরণ করা প্রথম কান্ট্রি হচ্ছে ভারত। সো এই চন্দ্রযান-3 খুবই ইম্পর্টেন্ট ক্লার্কশিপের জন্য। আপনারা অবশ্যই ক্লার্কশিপের জন্য ডিটেলস দেখে নেবেন। আমাদের প্রিভিয়াস ভিডিওতে ডিটেলস বলা হয়েছে, সো আপনারা আরো ভিডিও দেখে নেবেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্বের কোন বয়স্ক মহিলা 117 বছর 168 দিন বয়সে মারা গেলেন? ডাইনা পুন্ডল, মারিয়া ব্রানিয়াস, রিহানা কামাল, অদিতি কুমলে। রিপিটেড প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে অপশন খ, মারিয়া ব্রানিয়াস। তিনি স্পেনের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহী কে ছিলেন? এটাও রিপিটেড প্রশ্ন, এটা প্যারিস প্যারা অলিম্পিক 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহী কে ছিলেন? সুমিত আন্তিল, ভাগ্যশ্রী যাদব, দুজনেই কেউই নন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক এবং খ, দুজনেই, সুমিত আন্তিল এবং ভাগ্যশ্রী যাদব। সুমিত আন্তিল জ্যাভলিন থ্রোতে ডাবল স্বর্ণপদক পেয়েছেন, 2টি স্বর্ণপদক পেয়েছেন সুমিত আন্তিল জ্যাভলিন থ্রোতে। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতের মোট কতগুলি রামসার সাইট রয়েছে? সঠিক অ্যান্সার অপশন গ, 85টি। ভারতের কোন রাজ্যে সর্বাধিক রামসার সাইট রয়েছে? উত্তর হচ্ছে তামিলনাড়ুতে সর্বাধিক রামসার সাইট রয়েছে। কতগুলো? উত্তর হচ্ছে 18টি। নেক্সট প্রশ্ন, WHO সম্প্রতি কোন রোগের জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে? মঙ্কিপক্স, ডেঙ্গু, করোনা, চিকেন পক্স। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ক, মঙ্কিপক্স। নেক্সট প্রশ্ন, কে কেন্দ্রীয় সরকার কর্তৃক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর পরিচালক নিযুক্ত হয়েছে? কাকে কেন্দ্রীয় সরকার কর্তৃক এনফোর্সমেন্ট ডিরেক্টরের পরিচালক নিযুক্ত করা হয়েছে? রাহুল নবীন, টি.বি. সোমনাথন, তপন কুমার ডেকা, প্রবীণ সুদ। সঠিক অ্যান্সার হবে অপশন ক, রাহুল নবীন। তপন কুমার ডেকা হলেন আইবির ডিরেক্টর, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো। টি.বি. সোমনাথন হচ্ছেন ফিনান্স সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট ও ফিনান্স সেক্রেটারি হলেন টি.বি. সোমনাথন। প্রবীণ সুদ হলেন সিবিআই এর ডিরেক্টর হলেন প্রবীণ সুদ। রাহুল নবীন হলেন ইডির, টি.বি. সোমনাথন হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি এবং তপন কুমার ডেকা হচ্ছেন ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর। নেক্সট প্রশ্ন, ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের থিম কি ছিল? সঠিক অ্যান্সার হবে অপশন খ, ডেভেলপ ইন্ডিয়া। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেভেলপ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI ইউপিআই এর মাধ্যমে কর প্রদানের সীমা 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এখন প্রতি লেনদেনে কত করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন ঘ,
5 লক্ষ। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, কিন্তু ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? 15ই আগস্ট, 14ই আগস্ট, 13ই আগস্ট, 12ই আগস্ট। সঠিক উত্তর হচ্ছে 12ই আগস্ট। ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। তো ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্বের সবচেয়ে কম বয়সী এবং দ্রুততম প্যারা সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন তিনি হলেন টমি লরিসন, জিয়া রায়, সাবু খান, দামি জোন্স। সঠিক অ্যান্সার হবে অপশন ক, জিয়া রয়। জিয়া রয় হলেন মুম্বাইয়ের প্যারা সাঁতারু যিনি সর্বকনিষ্ঠ এবং দ্রুততম ভাবে 17 ঘন্টা 25 মিনিটে ইংলিশ চ্যানেল পার করেছেন। 17 ঘন্টা 25 মিনিটে ইংলিশ চ্যানেল পার করেছেন। সো এই ছিল আমাদের 300টি প্রশ্ন, টোটাল 300টি প্রশ্ন দুটো ভিডিওতে। আগের ভিডিও যারা দেখেননি অবশ্যই আগের ভিডিও আপনারা দেখে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়াও আপনাদের কাছে একটি জিকে এর প্রশ্ন হবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেডই, যে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় সত্যজিৎ রায় এর কততম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে? 2024। সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে 2024-এ? আপনারা উত্তর কমেন্ট করে জানাবেন। আমি অপশন দিয়ে দিচ্ছি, অপশানে এবিসি লিখবো না, 101, 102, 103 এবং 104। আপনারা উত্তর কমেন্ট করে অবশ্যই জানাবেন, লিখবেন সত্যজিৎ রায় হাইফেন দিয়ে অ্যান্সার। সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে 2024-এ? সো এই ছিল আমাদের মোট 300টি প্রশ্ন, যা যেটি দুটো পার্টে করা হলো গলার অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য। সো আশা করছি আপনারা ভিডিওটি পুরোটাই দেখেছেন। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগের ভিডিও দেখে না থাকলে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন।